রমজান মাসে সাহরির জন্য ডাকাডাকির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। শাওয়ালের 6 রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত? রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কি রাতে ঘুমানো জরুরি? মসজিদের মাইকে সাহরির সময় শেষ শুনতে শুনতে যদি কেউ পানি পান করে তাহলে কি রোজা ভঙ্গ হবে? অনেক জায়গায় ইফতারের আগে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা কতটুকু সঙ্গত? রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। শাওয়ালের 6 রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত? শাওয়ালের 6 রোজা আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে পারলে সেটা উত্তম। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে শাওয়ালের 6 রোজা রেখে পরবর্তীতে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শাওয়ালের 6 রোজা সওয়াব পাওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? রোজা রেখে আমরা রক্ত দিতে পারি। সাধারণত রক্তে 1 সিরিঞ্জ দিতে হয়, 2 সিরিঞ্জ দিতে হয়। এর কারণে আমাদের শরীর দুর্বল হয়ে আমরা একবার রোজা রাখতে পারবো না, এই পর্যায়ে সমস্যা তো আর হয় না। অতএব রোজা রেখে রক্ত দেওয়াতে অসুবিধা নেই, এর কারণে রোজা ভঙ্গ হবে না। এরপরে মিকু সরকারের একদিকে আপনি লিখেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কি রাতে ঘুমানো জরুরি? আমি সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমোতে যাই, সাহরির আগে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, ঘুমানোটা কি আবশ্যক জানলে উপকৃত হবে। অনেক উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে রমাদান মাসে আমরা যে তারাবি পড়ি সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে, ভোর রাতে আমরা শুধু দোয়া করব। যদিও ভিন্ন মত আছে, অন্য উলামায়ে কেরামের মতে আপনার তারাবি এবং তাহাজ্জুদ সম্পূর্ণ পৃথক এবং সেই হিসাবে তারাবির আদায় করলেও তাহাজ্জুদের অপশন থাকে, বিধায় আপনি ভোরে তাহাজ্জুদ পড়বেন। এখন সাহরি খেয়ে আপনি ফজর নামাজ পড়ে যদি ঘুমাতে যান তাহলে সেক্ষেত্রে সাহরির আগে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে পারেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের জন্য ঘুম যাওয়াটা জরুরি নয়, তবে তাহাজ্জুদের আক্ষরিক অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজটা পড়া হয় ভোর রাতে। কেউ যদি সারা জেগে থাকেন এবং ভোর রাতে সালাত আদায় করেন সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে এবং তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব এবং মর্যাদা তিনি লাভ করবেন। এরপর এন্টারটেইনমেন্ট স্টুডিও এই চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন মসজিদের মাইকে সাহরির সময় শেষ শুনতে শুনতে যদি কেউ পানি পান করে তাহলে কি রোজা ভঙ্গ হবে? শেষ বলার পর সে আর খেলো না, শুনতে শুনতে খেলো। দেখুন, সাহরির সময় শেষ মাইক থেকে বলা হলো কি বলা হলো না এটাই শোনা। বিষয় হলো যে আপনার সাহরি খাওয়াটা শোবে সাদেকের পর হলো কিনা। যদি সূর্য শোবে সাদেকের পর অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর আপনার খাবার গ্রহণ হয়, এক লোকমাও যদি খান তাহলে আপনার রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। আর যদি শোবে সাদিকের আগে হয় তাহলে তো সেটা নিয়ে আর কোনো টেনশন নাই এবং আপনার রোজা হয়ে যাবে। তাহলে আপনার দেখার বিষয় হলো যে শোবে সাদিকের পর হয়ে যাচ্ছে কিনা আপনার খাবার গ্রহণটা, সেটা হলো দেখার বিষয়। যদি সেটা না হয় তাহলে আপনার এটা নিয়ে আর টেনশন করবার কোনো কারণ নেই। এখন সাহরির সময় শেষ সাধারণত মুয়াজ্জিন সাহেবরা তখনই বলেন যখন শোবে সাদিক শুরু হয়ে যায়। তো যদি এরকমই হয় শোবে সাদিক শুরু হয়ে গেছে আর তখনই বলেছেন, তাহলে তারপরে যদি আপনি খান বা ওইটা বলতে বলতে খাচ্ছেন এবং তার আগেই শোবে সাদিকের সময় শুরু হয়ে গেছে ঘন্টা মিনিট অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা আবার রেখে দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন অনেক জায়গায় ইফতারের আগে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা কতটুকু সঙ্গত? ইফতারের আগে দোয়া কবুল হয়। তিরমিজির একটি বর্ণনা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তির আস-সাইম হিনা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না। অন্য বর্ণনায় অবশ্য আসছে হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারাদিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত। তো আরেকটি বর্ণনা আছে যে বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি দাওয়াতুন লা তুরাদ, রোজাদার ব্যক্তির জন্য লিসাইমি দাওয়াতুন ইনদা ফিতরিহি লা তুরাদ, রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করেন, সেটা ফেরত দেওয়া হয় না। যে কোনো একটা চাওয়া আল্লাহ কবুল করেন, জন্য ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ইফতার আগ মুহূর্তে দোয়া করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, এরকম বর্ণিত আছে। অতএব এই হাদিসের আলোকে পারিবারিক গণ্ডিতে যদি নিজেরা দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে। কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত, অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া, এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। তবে যার যার দোয়া তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবীর আমল থেকে প্রমাণিত। এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায় বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন, হাত তুলে যার মতো মনে চাওয়াগুলো পেশ করছেন, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। তবে দোয়ার একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত। আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি, যেটা আমাদের করা উচিত নয়। এই সময় আমাদের দোয়ায় মশগুল হওয়া উচিত। এরপর প্রশ্ন হলো রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি? রমজানের শেষ দশকের বেশ কয়েকটি আমল আছে, মাসনুন আমল আছে। এর মধ্যে প্রধান আমল হলো রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য সর্বাধিক চেষ্টা করা, অর্থাৎ জীবনের অন্য যে কোনো সময় চাইতে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য বিশেষ যত্নবান হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
নবী আলাইহিস সালামের কাছের লোকদের বর্ণনা হলো যে কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, যে তিনি রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ সাধনা করতেন ইবাদতের জন্য অন্য কোনো সময় সে পরিমাণ সাধনা করতেন না। অতএব রমজানের শেষ দশকের প্রধান আমল হলো যে এই দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা করতে হবে জীবনের যে কোনো সময়ের চাইতে। দ্বিতীয়ত এই দশকের আমল হলো ইতিকাফ করতে হবে। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন ইতিকাফ বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতেন, এবং ইতিকাফে বসার মানে হলো আপনি পুরো 10টি দিন নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেললেন শুধু ইবাদতের জন্য। তৃতীয়ত রমজানের শেষ দশকের আমল হলো সারা রাত জেগে থাকা। চতুর্থত রমজানের আমল হলো পরিবার লোকদেরকে জাগিয়ে তোলা। 5 নম্বর রমজানের শেষ দশকের আমল হলো কোমর বেঁধে নেওয়া ইবাদতের জন্য। কোমর বেঁধে নেওয়া মানে হলো খুব সিরিয়াসের সাথে ইবাদত করা, যেমন হতে পারে অনেক উলামা ইকরাম, অনেক মুহাদ্দিসগণ এবং সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসগণের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো স্ত্রী থেকে পৃথক থাকা, অর্থাৎ স্ত্রীর সহবাস না করা। এই 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। আর রমজানের শেষ দশকের 6 নম্বর আমল হিসেবে আমরা বলতে পারি যে সাধারণ আমল যেগুলো আছে সেগুলোকে রমজানের অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো এই দশকে অন্য দশকের চাইতে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে বেশি গুরুত্বের সাথে করার চেষ্টা করা। 7 নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে, প্রত্যেকটা রাতেই কিন্তু বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। এটা রমজানের শেষ দশকের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসরণ করতে বলেছেন আমাদেরকে। 8 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি পাওয়ার সুযোগ হয় তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই দোয়া পাঠ করা, অর্থাৎ বেজোড় রাতগুলো লাইলাতুল কদর হতে পারে সে আশায় এই দোয়াটি বিশেষ পাঠ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী অতএব আমাদেরকে ক্ষমা করুন। আর 9 নম্বর আমল হলো সাদকায়ে ফিতর আদায় করা। 10 নম্বর আমল হলো ঈদ উল ফিতরের চাঁদ দেখা। এই 10টি মাসুন আমল রমজানের শেষ দশকের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আপনি মসজিদে রমজান মাসে সাহরির জন্য ডাকাডাকির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। দেখুন, মসজিদে সাহরির সময় ডাকাডাকি করতে আমরা নিষেধ করেছি, ডাকাডাকি করার বিরুদ্ধে আমরা ফতোয়া দিয়েছি, এটি সঠিক কথা নয়। আমাদের লেখাটি এখনো আছে, আমরা বারবার করে সেখানে বলেছি মসজিদে রমাদান মাসে মাত্রাতিরিক্ত ডাকাডাকি করা এটা অনুচিত কাজ। মাত্রাতিরিক্ত ডাকাডাকির কারণে ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে এটার সাফারার দীর্ঘদিনের আমি দেখেছি যে আশপাশে বিশেষ করে যখন শহর অঞ্চল হয় তখন অনেকগুলো মসজিদ থেকে একযোগে যখন ডাকাডাকি হয়, এবং বিশেষ করে ডাকাডাকি চাইতে বেশি হলো এই নাত ইত্যাদি গাওয়া হয় একদম হাই ভলিউমে, তখন একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি এগুলো করার মতো কোনো পরিবেশ থাকে না। এই টাইমে মনোযোগ ধরে রাখা, কনসেন্ট্রেশন ধরে রাখা এটা খুব কঠিন এবং জটিল একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেই সাথে যারা রোজা রাখবেন না, শিশু বা অন্যদের কষ্ট তো হয়। আমরা যারা সমালোচনা করেছি তারা যে কথাই বলেছি সে কথার সাথে আমার কোনো দ্বিমত নেই। অর্থাৎ এর সাথে রমাদানের একটা আবহাওয়া, রমজানের একটা সংস্কৃতি, মুসলমানদের সমাজের একটা সংস্কৃতি, এর সাথে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আর সম্পর্ক এর সাথে আছে। সেজন্য ডাকাডাকি হোক, কিন্তু সেই ডাকাডাকিটা সহনীয় পর্যায়ে হোক। আমি বলেছি যে প্রচুর পরিমাণে মোবাইল বাসায় বাসায় এখন পাওয়া যায়, অ্যালার্মিং এর ব্যবস্থা আছে, অতএব হালকা ডাকাডাকি যথেষ্ট, একেবারে সারাক্ষণ ডাকতে থাকার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ঠিক যে গ্রামাঞ্চলে এখনো অনেক এলাকা এই মাইকে ডাকার উপর নির্ভরশীল। সেখানে অবশ্য গ্রামাঞ্চলে সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেও না, কারণ সেখানে এত ঘন ঘন মসজিদও নেই, এবং শহরের মতো আপনার দূরেই মসজিদ বা আশপাশেই অনেকগুলো মসজিদ এবং অনেক দালান কোঠা হওয়ার কারণে আপনার প্রত্যেকটা মসজিদ যখন একযোগে আওয়াজ করে এবং দীর্ঘ সময় ধরে সেটা চলতে থাকে তখন যে অসুবিধাটা তৈরি হয়, গ্রামে সেরকম অবস্থা তৈরি হয় না। আমার কথা ছিল যে মাত্রাতিরিক্ত ডাকাটাকে যা ডিস্টার্বের পর্যায়ে চলে যায় সেটা যেন বন্ধ হয়। আমরা বিষয়টা নিয়ে যারা সমালোচনা করেছি তারা অনেকে হয়তো বুঝে করেছি, অনেকে না বুঝে করেছি। বাকি আমার বক্তব্য খুবই পরিষ্কার যে আমরা সংস্কৃতির দোহাই দিয়ে কষ্টের কারণ কারোর হতে পারি না। এমনকি অন্য ধর্মের মানুষেরও যদি মাত্রাতিরিক্ত কষ্ট হয়, আমরা এখানে অনেকে বলতে চাইছি যে অন্য ধর্মের মানুষের কি কষ্ট আদৌ হয়। আপনি অন্য ধর্মের মানুষের কথা কতটা শুনেছেন আমি জানি না। আমি এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করার চেষ্টা করেছি, বিভিন্ন সময় সার্ভে করার চেষ্টা করেছি এবং বিভিন্ন মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা আছেন যারা এই যে ওয়াজ মাহফিলেরও যে মাইকের অতিরিক্ত ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যবহার এবং এক্ষেত্রেও যে মাত্রাতিরিক্ত শব্দ আমি বলবো মাত্রাতিরিক্ত ব্যবহার, এটার কারণে যে অনেক মুসলমানরা বিরক্ত হন, তারা বলতে পারেন না। তো তাদের বলতে না পারাটা এটা যদি আমরা চাপিয়ে যাই বা এটা যদি আমরা এড়িয়ে যাই তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে তাদের কিন্তু ইসলামের প্রতি বিতৃষ্ণ ভাব তৈরি হবে। আমি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চেয়েছি, হয়তো আমার প্রকাশের মধ্যে ত্রুটি ছিল। বাকি মূল বিষয়ের সাথে আমার কোনো দ্বিমত নেই যে আমাদের সমাজের একটা সৌন্দর্য, আমাদের সংস্কৃতির অংশ রমাদানের একটা আবহাওয়া তৈরি হয় ডাকাডাকির মাধ্যমে। তো সেটা নির্দিষ্ট গণ্ডিতে থাকা উচিত এবং এটা মাত্রাতিরিক্ত পর্যায়ে যদি হয়ে যায় তাহলে সেটা বিরক্তির কারণ হবে, সেটি আমরা বোঝাতে চেয়েছিলাম।